ধন্যবাদ। এ পর্যায়ে উভয় দলকে করমর্দনের মাধ্যমে তাদের নিজ নিজ প্যাভিলিয়নে অবস্থান করার জন্য আহ্বান করছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি উভয় দল আজকে সম্মানিত যারা কৃতি শিক্ষার্থী হিসেবে উপস্থিত আছেন এবং খেলোয়াড়দের যারা আছেন তাদের সাথে পরিচিত হচ্ছেন এবং করমর্দন করছেন। আমরা এই ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আর আজকের এই খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের আটুরবাড়ি মহেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাবেক ক্রীড়াবিদ সোহাগী হাই স্কুলের সম্মানিত ইংরেজি শিক্ষক জনাব পরাগ ভাই, এবং তার সাথে আরো একজন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আটুরবাড়ি মহেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাবেক ক্রীড়াবিদ কৃষি বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা জনাব মোস্তাক ভাই, এবং তাদেরকে সহায়তা হিসাবে থাকবেন চতুর্থ রেফারি হিসেবে বা চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাদশাহ এবং প্রিন্স। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা টস পর্ব, আর টস পর্বের আগে আমি দুই প্রধান আম্পায়ারকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আজকে কি আছে তোমাদের? আজকের ঠিক আছে, ঠিক আছে। মনের জুমটুম করো। হ্যাঁ, টস হবে তো এখন। খেলা তো বুঝবে না, প্যাস লাগবে তো। কি করছে? খেলা তো প্যাস লাগবে। তোমরা কমিটা দেখো কি করছে। খেলা যদি না বুঝো তাহলে আম্পায়ারিং করবে। কাজ করো না।
Today we have a toss segment, and we have the captain of 2026 batch and another captain of 2023 batch. And I'd like to request to have the toss segment, please. You will call head or tail. Okay, you will call head or tail. Tail. Tail is the call. It's which one will you select? What are you going to do? We like to bat ball first. Ball first. The ball টা কেন আপনি চয়েস করেছেন? আমরা আগের তিনটা ম্যাচ বল করে যে আমরা যত তাড়াতাড়ি ওদেরকে আটকে পারতে পারবো আমরা চেষ্টা করতে পারবো সহজে। We have another captain 2023 batch. আপনারা বল পেয়েছেন। ব্যাট আমরা চাইবো যে প্রতিপক্ষকে বড় এই আটকে রাখার জন্য তারা যেন টার্গেট ফলো না কম রানে আমরা আউট করতে। ধন্যবাদ আপনার, বেস্ট অফ লাক। তো এই মুহূর্তে ব্যাট পেয়েছে মাসুম 2023 ব্যাচের এবং ফিল্ডিং নিয়েছে 2016 ব্যাচের আশিক ভাই, ক্যাপ্টেন অফ আশিক ভাই। এই মুহূর্তে আপনাদের বড় ভাই রবি ভাইয়ের কাছে। হ্যালো, ধন্যবাদ আরিফ। প্রথম সেমিফাইনালের টস পর্ব শেষ হয়ে গেল। আমরা যেমনটা জেনেছি, টসে জয়লাভ করে 2016 তারা কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন, ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষান্তরে ব্যাট করবে 2023। আমি 2016-কে দ্রুত সময়ের মধ্যে মাঠে প্রবেশ করার জন্য আহ্বান করছি। দ্রুত সময়ের মধ্যে মাঠে প্রবেশ করবে 2000 সেমিফাইনাল 2016 ভার্সেস 2023। আমরা আশা করছি একটা চমৎকার ম্যাচ হবে এবং এই ম্যাচ থেকে যে বিজয়ী সে কিন্তু পৌঁছে যাবে আজকের যে মেগা ফাইনাল, সেই ফাইনালে, এবং যা অনুষ্ঠিত হবে আজকে দুপুর 2 ঘটিকায়। আমরা জানি না আমরা এরপরে আরো একটি সেমিফাইনাল খেলা, যে খেলায় প্রতিযোগিতা করবে 2011 ভার্সেস 2004, এবং সেইখান থেকে যে বিজয়ী হবে তারা কিন্তু এই প্রথম ম্যাচের বিজয়ীর সাথে ফাইনাল খেলবে। প্রতি ইনিংস 40 মিনিট, 10 মিনিট বাড়ায় দেওয়া হয়েছে এমনি গ্রুপ। প্রতি ইনিংস 40 মিনিট সময়ের মধ্যে প্রতি ইনিংস শেষ করতে হবে। আমি দলীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এ ব্যাপারে খেয়াল রাখবেন এবং আপনারা যারা ফিল্ডিং করবেন আপনারা মাঠে প্রবেশ করুন। ভাই প্লিজ বসেন। আচ্ছা আরে তালিকাটা তো দেওয়া হয়েছে না। এই সাউন্ডটা একটু বাড়াই দিও। প্লেয়ারদের তালিকাটা আমাদের কাছে এখনো হাতে এসে পৌঁছায়নি। আপনারা কষ্ট করে একজন এসে আমাদেরকে এই তালিকাটা দিয়ে যাবেন। হ্যালো ভাই, তালিকা হ্যালো, একজন লেখালাও। প্রতি ইনিংসে 40 মিনিট সময়, 40 মিনিটের মধ্যে আমাদের ইনিংস শেষ করতে হবে। দলীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন।
আজকের খেলায় স্কোর বোর্ডের দায়িত্বে আছেন ত্বয়ন। কিন্তু লাইভটা কিন্তু হয় না, অনেক কাছে লাইভ তো, একদম কাছাকাছি দাও, জুকের কাছে লাইভ দাও, কাছে গেছি আসলে তো কাছে গেছি এইভাবে দেওয়া করে ব্যাটসম্যান পারা যায় ভাই, এই যে পিচ বরাবর দিলে দেখা যায় খেলাটা। হ্যাঁ আমি এইভাবে পিছন থেকে দেও, খুব ক্লোজ হয়, আমাদের মাঠে দুই আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আঠারবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই পরাগ ভাই এবং মোস্তাক ভাই, এক সময়কার ক্রীড়াবিদ যারা এই মাঠে বা এই অঞ্চলে ক্রিকেটকে জনপ্রিয় করা বা ক্রিকেটকে প্রসারিত করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন। সেই দুই শ্রদ্ধেয় বড় ভাই তারা কিন্তু আজকে এই সেমিফাইনাল খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি যদি ওনাদেরকে আরেকটু পরিচয় করে দেই, পরাগ ভাই আঠারবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, বর্তমানে তিনি সুহাগী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে আছেন মোস্তাক ভাই, বাংলাদেশ কৃষি বিভাগে একজন কর্মকর্তা হিসেবে আছেন ঈশ্বরগঞ্জ উপজেলায়। আমরা উভয় বড় ভাইকে পেয়ে আমরা অত্যন্ত ধন্য এবং আমরা বিশ্বাস করি এই যে সিনিয়র এবং জুনিয়রের মেলবন্ধন, আর এই মেলবন্ধন যারা ঘটিয়েছেন যাদের উদ্যোগে এই টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই। আমি ফিল্ডারদের দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন এবং যারা ব্যাটিং পেয়েছেন ব্যাটসম্যান তারা মাঠে প্রবেশ করেন। ব্যাটসম্যান যারা আছেন আপনারা মাঠে প্রবেশ করেন। না না 16 আর 23 ব্যাটসম্যানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে প্রবেশ করুন। আমরা দেখতে পাচ্ছি দুই উদ্বোধনী ব্যাটসম্যান 2023 ব্যাচে তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে, সেই সাথে মাঠে প্রবেশ করেছে 2016 ব্যাচের ফিল্ডারেরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাসুম এবং পায়েল। পবিত্র ঈদ উল ফিতরের দিন থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে এবং প্রত্যেকটা দলই কিন্তু বিশেষ করে আজকে এই পর্যায়ে যারা এসেছেন তারা নিজ নিজ ম্যাচে অত্যন্ত দক্ষতার সাথে প্রতিপক্ষকে পরাজিত করে তারা কিন্তু এই সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছেন। যারা বিভিন্নভাবে এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সবাইকে উপস্থিত থেকে আমাদের এই প্রথম সিজনের বিজয়ী যারা হবেন তাদেরকে উৎসাহিত করার জন্য আহ্বান করছি। স্ট্রাইকিং ব্রাঞ্চে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তাক ভাই এবং লেগ আম্পায়ারের দায়িত্বে আছেন পরাগ ভাই। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান হিসাবে আছেন মাসুম, বোলিং পজিশনে এখন আমরা দেখতে পাচ্ছি মানিককে। প্রথম ওভারের প্রথম বলের অপেক্ষায় প্রথম সেমিফাইনাল আঠারবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয় ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1। প্রস্তুত ব্যাটসম্যান আঠারবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয় ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের প্রথম বলটি করার জন্য প্রস্তুত বোলার মানিক 2016 ব্যাচের, সেই সাথে প্রস্তুত ব্যাটসম্যান মাসুম, প্রস্তুত ফিল্ডাররা, প্রস্তুত আম্পায়ার, প্রস্তুত দর্শক এবং সেই সাথে প্রথম বল মানিক। আবার কিন্তু প্রথম বল থেকে একটি অতিরিক্ত রান ওয়াইড। আম্পায়ার মোস্তাক ভাই তিনি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত থেকে একটি রান। মানিক পরবর্তী বল করার জন্য প্রস্তুত। প্রস্তুত ব্যাটসম্যান মাসুম, লফটেড শট, ফিল্ডার আছেন সরাসরি তার হাতে।
একটি রান হয়ে গেল, যদিও বল বাতাসে ভাসছিল, কিন্তু ফিল্ডার সেই সুযোগ নিতে পারেনি, অনেকটা সামনে ড্রপ করেছে, একটি রান। এ বল থেকে একটি রান সংগ্রহ করলেন ব্যাটসম্যান মাসুম, সেই সাথে তার ব্যক্তিগত রানের খাতা খুললেন। এ পর্যায়ে স্ট্রাইকিং প্রান্তে আছেন পায়েল। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চমৎকার ব্যাটিং শৈলী প্রদর্শন করে যিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন, সেই পায়েল। বল করছেন মালিক। আবার কিন্তু লেফট শট, বল বাতাসে ভাসছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। আম্পায়ার দুহাত উপরে তুলে জানিয়ে দিলেন একটি ছক্কা। আমরা এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে একটা প্রথম ছয়ের মার লক্ষ্য করলাম, অর্থাৎ এই ছয়ের মধ্য দিয়ে কিন্তু আজকের সেমিফাইনালের বাউন্ডারির পালা শুরু। দেখা যাক এই বাউন্ডারি পর্ব কোথায় গিয়ে শেষ হয়। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি খেলাতেই দেখেছি প্রত্যেকটি দলের ব্যাটসম্যানরা কিন্তু অসংখ্য বাউন্ডারি মেরেছেন, যার শুরু হলো এই মাত্র। পরে বল মালিক, এবারে কিন্তু চমৎকার বল ছিল, ব্যাটসম্যান পরাস্ত হয়েছিলেন, সুপার কামব্যাক যাকে বলে। আগের বলে 6, কিন্তু এ বলে কিন্তু চমৎকার বুদ্ধিদীপ্ত বোলিং, এবং এ বল থেকে ব্যাটসম্যান কোনো রান নিতে পারেননি, অর্থাৎ আরো একটি ডট বল। চমৎকার বল করলেন মানিক, 2016 ব্যাচের উদ্বোধনী বোলার। প্রস্তুত ব্যাটসম্যান পায়েল। আবার কিন্তু বল বাসছে, আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। আরো একটি নান্দনিক ছয়ের মার ওই পায়েলের ব্যাট থেকে। প্রথম ওভারের খেলা চলছে। ম্যাচ অফিসিয়াল হিসাবে যারা আছেন, আশিক আছেন, সুমন আছেন, আজহারুল ইসলাম, পলাশ ভাই আছেন, আপনাদের সবার যে প্রচেষ্টায় একটা সুন্দর টুর্নামেন্ট শেষ হবে, আমরা সেই প্রত্যাশা করি। মাসুম স্ট্রাইকিং প্রান্তে আছেন। মানিক, প্রথম ওভারের খেলা চলছে। আবার কিন্তু লেগ স্টাম্পের অনেকটা বাইরে, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন আরো একটি ওয়াইড, অতিরিক্ত থেকে আরো একটি রান। ধন্যবাদ জানাচ্ছি এই খেলার অন্যতম একটা বিষয়, যেটা হচ্ছে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের 18 বাড়ি ফেসবুক পেজের মাধ্যমে। যারা কিনা এই মুহূর্তে মাঠে নেই, দেশে বা দেশের বাইরে অবস্থান করছেন, তারা কিন্তু আমাদের 18 বাড়ি ফেসবুক পেজের মাধ্যমে এই খেলা সরাসরি দেখতে পাবেন। আরো একটি ছয়ের মার এবং সেই সাথে নো সূত্রে অতিরিক্ত রান এবং ফ্রি হিট। ব্যাটসম্যান মাসুম। পরের বল মানিক। প্রথম সেমিফাইনালের প্রথম ওভারের খেলা চলছে। এবারে কিন্তু লেফট শট, লেগ সাইডের উপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, এবং আরো একটি নো বল, এবং নো থেকে আরো একটি রান, এবং সেই সাথে আরো একটি ফ্রি হিট। আজকে আম্পায়াররা যে সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা সবাই আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করব। এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ঈদ উল ফিতর উপলক্ষে, এবং এই খেলায় যারা অংশ নেবেন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, এবং আমাদের যে দুজন শ্রদ্ধেয় আম্পায়ার আছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। তাদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা, এবং ওনারা যথেষ্ট নিরপেক্ষতার সাথে এই ম্যাচ পরিচালনা করবেন আমরা বিশ্বাস করি, এবং সেই সাথে সবাইকে খেলায় মনোযোগী হওয়ার জন্য আহ্বান করছি। 2016 ব্যাচের ফিল্ডার যারা আছেন,
অবস্থানে সময় নষ্ট করা যাবে না। 40 মিনিটের মধ্যে আমাদের প্রথম ইনিংস শেষ হবে। সময় নষ্ট করেন তাহলে আঞ্চলিক ভাষায় কমেন্ট শুনতে চাই। আঞ্চলিক ভাষায় কে পছন্দ করবে? মাসুদ করো। কমেন্টে অনেকেই বলছে আঞ্চলিক ভাষা শুনতে চায়। মিনাস মিনাস এদিকে আসো রোগী অলস ভাই এখন হ্যান্ডেল করেন এই মিনাস স্কোরবোর্ড তো এখানে স্কোরবোর্ড তো এখানে এদিকে চলে আসো যাবো পারলে চেঞ্জ করুন বসেন এটা তো বেশি আছে এটা দিই তো WhatsApp-এ আমি যেগুলো পাঠাইছিলাম এই ইনিংস শেষ হওয়ার আগে একটা WhatsApp নাই কোনটি কথা এটা বড় বড় ম্যাডাম ওখানে এখানে ই লাগতেছে ভাই রদ লাগতেছে স্কোর করতে কেন কথা বলতে হবে না যখন আসবে তখন আসবে সমস্যা নেই যাও যাও হ্যাঁ বলেন তাই আসেন আপনারা আসেন ফোন দিন কোনো মানুষের একটা ফোন দিন এটা লাইক লাইক আমি আসি করবো না যাই মোটা হয় না রেফারি ধরে না আম্পায়ার ধরে আরেকটা ওভার সময় কিন্তু চলে এসেছে বাইরে থেকে কেউ Square leg umpire, square leg umpire. Leg one. leg umpire Next leg.
এই পাশে খেললে কভার, এই পাশে খেললে তো কভার, আর ওই পাশে হচ্ছে মিড। লেগ সাইড লোয়ার বল ইয়া হইছে, ধরা যায় না এটা। না আরে ডেলিভারি মারলে ভাই এটা নয় জীবন হচ্ছে। এই আর এখানে বসো না রে ভাই, আর এখানে মাইক তো দুইটা। রবিন ভাই বাইরের মানুষ যাতে কেলোয়ার বিদ্যুৎ কেউ না হেক্টর নামাজ করে দিন, এর আগে তো করে নেওয়ার জামেলা লাগাইবো। ওর আর একটা খেলা ভাই একটু মারা দিবেন 12টা বাজে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শোনা যাচ্ছে ক্লিয়ার? সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা বাহির থেকে কেউ মাঠে প্রবেশ করবেন না, বাহির থেকে কেউ মাঠে প্রবেশ করবেন না। শোনা যায় এখন ঠিক আছে। পলাশ ভাই গেছে? সাউন্ড ঠিক আছে ভাই? হ্যালো হ্যালো হ্যালো, good morning, this is me Arif Ahmed once again at the ground of Atterbari cricket field, cricket ground. All batches cricket tournament is going on, the game is going on. Hello hello, তারেরটা সমস্যা, তারেরটা সমস্যা। তার কথা বলবো, তারেরটা ঠিক করে দেন, তারেরটা একটু কাজ করে দাও। Well, clear? Am I audible and visible at the same time? Well, this is Mary Ahmed once again. The first semi-final is going on the field between two teams, 2016 versus 2023. The captain on the pitch. On the pitch, Payal and Masum. Payal on the strike, did really very well, 13 run by 4 ball, and Masum also 13 run by 3 ball. What a tremendous innings it is. 29 for none, 29 for 0 wicket, 1 over has done. The bowler is getting ready for the second over of the first innings. Shoriful is preparing for the next delivery. Let's see what's going on there on the pitch. Payal, what a big six again, drive into the leg. I think that's a cracking six. The ball goes direct to the stump, but the batsmen hit it out of the park. It was quite a scintillating boundary that we have seen from the batsmen who is on the strike.
The first ball. We have seen some misconceptions, decisions from the umpire. There was kind of conflict on the field, but right now the match has been again started. Second delivery. Another. I think it's a white call from the umpire. The bowlers are on pressure. He has come under a lot of pressure. Bowler, Shariful. Let's see. Maybe it would be kind of expensive over. I hope so. Another stroke by the batsman. Single from that ball. This match defines the craziness of cricket at Atharabari Stadium. I mean, the people of Atharabari are crazy about playing cricket at anywhere. It proves that. Yeah, definitely. Why not? We are big fan of sports. We are big fan of cricket. We are fond of football as well. Sometimes when It's a again white ball, I think. Yeah, that's a good decision from the umpire. I think the bowler needs to bowl appropriately and very meticulously. The bowler has to be economical at his own variation. Shariful for the next delivery. Masum on the strike. That's a dot ball. I think so. After giving a few runs and a boundary, finally he has got a dot ball. But batsman tried to touch the ball, but luck didn't favor. Maybe. You know what? This is the semi-final first innings. I think it has a lot of jubilation and excitement waiting for all of us. It's not the jubilation we're going to see, it's the great jubilation and entertainment from the spectators, from the public, from the crowd, who are enthusiastically waiting to see something happening in the field. Yeah, definitely. It's all about the entertainment. Not only playing game, but also it's a friendship. Not only sportsmanship. It's a friendship together. We are playing together, enjoying together, and getting entertainment from this tournament. The first innings is going on. Shariful for the next delivery on the strike. Payal stroke this ball and run for the single. Yeah, he is get his rhythm back. So it's a good approach from the bowler. I hope if he continues doing that kind of work, the pressure will go back to the batsmen very soon. It's also another cracking delivery from the outstanding bowler. It's absolutely a cracking delivery. 2 overs done, 40 runs for none. 2 overs done, 40 runs for none. 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 40। The batsmen had secured 40 runs without giving any wickets in just 2 overs. What a tremendous innings it is. I think the target would be above 80 or 90, or it can cross above 100 as far as I'm concerned. Maybe it depends on the batsmen. If they don't lose partnership, definitely it will cross more than 100 total. So having set the target of 50, above 100, 80, 90, that would be surely one of the craziest and greatest match between the two teams. Yeah, definitely it will be tight match. And the fight match as well. But The very known face, Tutul. is going to deliver his first ball. From the very first ball, he tried to bowl at the Yorker line, but unfortunately the ball goes directly full toss. 6. And the loopy ball was hit by the cracking batsman's naam kya? Payal. He is on fire today. He had some good innings in previous matches and he's showing the same classical match again. Oh, it's another. Oh, it's a no ball. No ball from the umpire. I think the bowler has stepped forward and that's why umpire given the ball no ball.
So another free hit is gonna be on the side of batsmen. It's a freebie for batsmen to bat independently. I think he has made a good contact. Another 6. Oh my God, the ball is up in the air like a treasure bullet. He exactly made a good contact. The ball has seen out of the stadium. That's a cracking knock from a cracking player on the strike. The fielders alongside the bowler are in very danger right now because they have given too many runs still. It's another full toss, but the batsman could not make it a good contact. So I hope it was just a single. The run is increasing. Run rate increasing also. 2 ওভার 3 বল শেষে রান সংগ্রহ করেছে 54, 54 for none. Score is so far above 50. It's around 54. It is still 3 balls to finish the 3 overs. 3 balls to go. It's another short ball. You know, when batsman is given full toss short ball, he usually doesn't miss that kind of opportunity, and he does that kind of things as usual. So it's a very, very good shot from a good player. It's an outstanding shot. It's an outstanding shot from an outstanding player on the strike. Masoom, the captain of the best 2023. It's a free. What's gonna umpire call? It's a no ball. Yes, it's a no ball. No ball. The ball has seen spotted out of the pitch, and the right decision we have seen from the umpire as a no ball. So it's a no ball from umpire, and it's gonna be another freebie for the batsmen. No ball হইলে দিয়ে দিবা। It's another. That's a good shot. That's a classic shot. It's another no ball. It's another no ball. I think it's another no ball. The bowler has been out of shape. He is now out of reach, out of control. He does not know where to start bowling line. I mean, he has got distracted. He has been totally distracted from his line. It's another no ball. So the freebie ball is still existing. Unfortunately, it seems like that the bowler has been replaced. Replaced by who? We will have to endure and put up with the decision that umpire has taken on the field. We don't have any right to go against the umpire's rule. It's unfair. What an atmosphere today. It's also sunny weather today.
Now the bowler has been replaced by Namki. Bowler Namki? Ashik. Ashik has got into the rhythm, into the pitch. Now Ashik is going to deliver his fastest stamp. Oh my God, the ball is up in the air again. What a massive six, tremendous six it is. The two batsmen on the strike are now in fabulously, incredibly on fire. They are in full swing on. I think they are gonna end this innings as quickly as possible. পায়েলের ব্যক্তিগত সংগ্রহ 44, 6 বল লাগে তার 50 হতে, 6 রান, নো বল again. It's another no ball. It's another no ball. What's going on over there? 74 Whoever comes to take the responsibility of bowling but couldn't find the way he wanted to bowl. পায়েলের 6টি রান লাগে তার হাফ সেঞ্চুরি হতে, দেখা যাক এই বলে পারে কিনা। It's a dot ball, yes. Finally, we have seen a dot ball from a bowler. 74, 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 74, 3 ওভার শেষে 74 for none after 3 over. 3 overs done, 70 runs for none. Still no wicket has fallen on the ground. So it's a good initiatives and good start from the batting side. First semi-final, first innings is going on. And maybe it would be more than 100. It would cross 100 run. Probably it would be 150 maybe. I hopefully think. The way run rate is rising, the run rate is increasing. Maybe it would be more than 100. Now we are gonna see one of the finest matches between the two teams at the semi-final. We hope so. If they go like this, so this entertain will be full of fun and enjoyment. Oh, that's an insight. But the wicketkeeper behind the stump dropped the catch. What a massive opportunity he dropped. So there is a saying in English that catch miss to match miss. Yeah. If you miss the catch, you drop the match. Definitely, for sure. But in the previous match, I mean, if I talk about the last day, the previous day, those team, another six, massive six. The ball was under the net, but the batsman somehow managed to hit the ball out of the park. He hit for a 6, and it eventually reached out of the park. What a knock. Masum, the captain of 23 batch. Doing amazing. If I describe in a single word, that would be supercalifragilisticexpialidocious. It's another cracking 6 down the straight. It goes far away. It goes far away, In the and that's a field. gigantic and humongous 6. It goes far away in the paddy field. I think it's obviously we can see that the batsman's mindset is pretty clear. They don't want to lose any wicket. Without giving any wicket, they want to end the innings. Another delivery is gonna. Yes, that's a good shot. That's a classical shot from a classical batsman. It's a boundary. 2 balls to go. 90 runs for none. 90 runs for none. It is still 2 balls remaining to finish 4th overs. Shariful for the next delivery. Oh. It's running for a single. Masum. I think the ball doesn't bounce. It goes near the stump, but it was a good ball, I think, from the bowler. You were talking in the podcast, the previous podcast, that is, if the bowler did the ball under the bat, it's really difficult to hit the ball. But when it bounces, it goes out of the box, out of the gallery. Yeah, I mentioned some of the key factors. Taking a nap on the pitch yesterday. It exactly like the ball does not bounce,
That's why the batsman cannot hit or I think tackle the ball as he want, how you want. But right now, if the ball goes, I mean, above his shoulders or the ball goes short room, so the batsman would definitely try to, you know, make it a good measure shot. After 4 over, the run number 92. 4 ওভার শেষে রান সংগ্রহ করেছে 92। 4 overs done, 92 runs for none. We have yet not seen any wicket. নেক্সট ইনিংসে Now Farooq has come to the bowling section. 50। What an incredible knock from Put your hand together for the Payal. 50। He has got his half century at Payal. the biggest stage. At the biggest stage as semi-final. He has got his first half century at the semi-final. 50 done. Payal. Congratulations, Payal. I think it's a wide call from umpire. Oh, I think it's a dot ball. Yes, I'm pretty. It's a dot ball. Now the score is 100. 100 score has been secured by the batsmen. 100 রান সম্পূর্ণ হয়েছে। 100 runs has been secured by 2 batsmen on the pitch. Oh, it's a cracking Yorker. It's a cracking Yorker, but somehow batsmen managed to take a run. I think they took couple between the wickets. 102 runs. 102 runs is on the board. That's another delivery, but it goes full toss. It's a full toss. So the batsman did not miss the opportunity. He took it as 6. He hit for a 6 and goes out of the stadium. দুইটা স্পিকার এক সাইডে দিছে, একটা স্পিকার ওই সাইডে দিলে ভালো হইব। হ্যাঁ স্পিকার একটা স্পিকার ওই দিক দিয়ে দাও। There are some negotiations are going on. The flick of the wrist. প্রথম খেলাটা ওই দিক দিয়ে দিছিল, সুন্দর ছিল। কত হয়েছে? 5 ওভার শেষে 109। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 109। ধন্যবাদ আরিফ এবং মিনহাজ, চমৎকারভাবে ধারাভাষ্য দিচ্ছিলেন। আজকের প্রথম সেমিফাইনালে এখন পর্যন্ত 5 ওভার খেলা সম্পন্ন হয়েছে। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 109 রান। ব্যাটিংয়ে আছেন 2 উদ্বোধনী ব্যাটসম্যান পায়েল এবং মাসুম। আমরা যদি আপনাদেরকে জানিয়ে দেই পায়েলের ব্যক্তিগত সংগ্রহ কত? 50 19 বলে 50 আর মাসুমের? মাসুমার হইলো 45 16 বলে 45। পায়েল 19 বলে 50 রান করে অপরাজিত আছেন। পক্ষান্তরে মাসুম তিনি কিন্তু 16 বলে 45 রান করে অপরাজিত আছেন। উদ্বোধনী 2 ব্যাটসম্যান এখন পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলছেন। এবার কিন্তু লফটেড শট, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, এবং সেই সাথে একটি নান্দনিক ছয়ের মার এবং
সেই সাথে ব্যাটসম্যানের অর্ধশত রানের যে মাইল ফলক সেটি কিন্তু তিনি অতিক্রম করলেন। মাসুম দলীয় অধিনায়ক 2023 ব্যাচ, তিনি কিন্তু 50 রান করার গৌরব অর্জন করেছেন। পক্ষান্তরে তার সতীর্থ পায়েল তিনি কিন্তু একটু আগেই 50 রান অর্থাৎ অর্ধশতকের দেখা পেয়েছিলেন। এরপরে অফ স্টাম্পের একটু বাইরে ব্যাটসম্যান পরাস্ত হয়েছিলেন, কোনো রান নেওয়ার সুযোগ নেই। মাসুম এবং পায়েল উদ্বোধনী জুটিতে এখন পর্যন্ত মোট সংগ্রহ হচ্ছে 115 রান, 5 ওভার 2 বলে কোনো উইকেট না হারিয়ে। শেষ ওভারের খেলা চলছে, অর্থাৎ প্রথম ইনিংসের শেষ ওভারের খেলা চলছে। বল করছেন মানিক, প্যাভিলিয়ন প্রান্ত থেকে আবার লফটেড শট, বল চলে যাচ্ছে সীমানার ওপার দিয়ে। আরও একটি নান্দনিক ছয়ের মার। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের আটরবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী জনাব পরাগ ভাই, এবং সেই সাথে আছেন জনাব মুস্তাক ভাই। পরাগ ভাই কিন্তু 2 হাত উপরে তুলে জানিয়ে দিলেন এটি একটি 6। স্কোর বোর্ডে আরও 6টি রান যুক্ত হলো মাসুমের নামের পাশে। মাসুম বামহাতি ব্যাটসম্যান, প্রথম থেকে খেলছেন দায়িত্ব নিয়ে। পরের বল মানিক, আবার কিন্তু খাটো লেংথের বল ছিল, সজোরে হাঁকিয়েছিলেন ব্যাটে, বলে তেমন সংযোগ ঘটেনি। একটি রান ফিল্ডিং হয়ে গেল, একটি রান নিলেন মাসুম। শেষ ওভারের খেলা চলছে, দেখা যাক প্রথম ইনিংস শেষে মোট রানের সংখ্যা কত হয় এবং 2016 জন্য লক্ষ্যমাত্রা কত নির্ধারিত হয়। মানিক আবার কিন্তু অন দ্য উইকেট। ব্যাটসম্যান পায়েল নিয়ন্ত্রিত বোলিং করছেন, আবার সজোরে হাঁকিয়েছেন, ফিল্ডার ছিল সামনে, কিন্তু শেষ পর্যন্ত আরও একটি 4-এর মার সেই পায়েলের ব্যাট থেকে। নিঃসন্দেহে আজকে প্রশংসার দাবিদার উদ্বোধনী ব্যাটসম্যান পায়েল এবং মাসুম। তারা কিন্তু এই ম্যাচে নিজেদের সর্বোচ্চ দিয়ে উজাড় করে নিজেদের দলকে সমৃদ্ধ করছেন। লাস্ট বল, শেষ বল, ওভারের শেষ বলটি করবেন মানিক, অর্থাৎ এই ইনিংসের শেষ বল। প্রস্তুত ব্যাটসম্যান পায়েল, আবার কিন্তু বল বাতাসে ভাসছে এবং শেষ বলে আরও একটি 6, এবং সেই সাথে প্রথম ইনিংসের খেলা শেষ। প্রথম ইনিংস শেষে দলীয় সংগ্রহ 132, কোন উইকেট না হারিয়ে। চমৎকার একটা ব্যাটিং প্রদর্শনী 2023 ব্যাচের। তারা কিন্তু 2 উদ্বোধনী ব্যাটসম্যান, কোন উইকেট না হারিয়ে তারা কিন্তু 132 রান করেছেন। বিশাল স্কোর, এটা হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম একটা সর্বোচ্চ স্কোর। আমরা যদি জানি যে সর্বোচ্চ স্কোর কত আছিল আগে কত আছে, 132 রানের বিশাল একটা স্কোর 2023 ব্যাচের পক্ষ থেকে, এবং তারা কিন্তু এই খেলায় একটা চমৎকার সূচনা এনে দিয়ে গেল ব্যাটসম্যানরা। এখন বোলার যারা আছেন তারা তাদের কাজ করবেন। পক্ষান্তরে আমরা কিন্তু 2016 ব্যাচকেও যথেষ্ট ভালো করে জানি, তাদের মধ্যে বেশ কয়েকজন অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান আছেন যারা কিনা যে কোনো মুহূর্তে খেলার রেজাল্ট বদলে দিতে পারেন। আমরা লক্ষ্য করেছি 2017 এবং 2016 মধ্যকার খেলায় তারা কিন্তু বিশাল একটা স্কোর চেঞ্জ করেছিল, এবং আমরা এই 2016 ব্যাচেরও কয়েকজন খেলোয়াড়কে চিনি যারা মুহূর্তের মধ্যে নিজেদের খেলার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারেন যে কোনো পরিস্থিতিতে। তো আমরা অপেক্ষায় থাকবো মধ্যাহ্ন বিরতি শেষে যখন আবারও খেলা শুরু হবে একটা জমজমাট লড়াইয়ের প্রত্যাশায়। প্রথম সেমিফাইনাল শেষে আমরা বিজয়ীকে পেয়ে যাব ফাইনালের জন্য। আর এই মধ্যাহ্ন বিরতিতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলার জন্য আমি আহ্বান করছি ছোট ভাই মিনহাজকে। মিনাজ আপনি ভাই বলবে। আজকে খেলায় আমরা আম্পায়ার হিসেবে পেয়েছি আমাদের এই স্কুলের 2 জন সাবেক কৃতি শিক্ষার্থী। জনাব পরাগ ভাই, তিনি বর্তমানে সোহাগী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক, এবং সেই সাথে তার সাথে আছেন মোস্তাক ভাই, কৃষি বিভাগের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
খেলার টানে প্রাণের টানে তারা কিন্তু আজকে মাঠে আম্পায়ার হিসেবে আছেন। আমি আমাদের সাথে বড় ভাই পরাগ ভাই আছেন। তো পরাগ ভাই, আপনার কাছে জানতে চাই, ঈদ পরবর্তী এই পুনর্মিলনী অনুষ্ঠান বা বেস ভিত্তিক টুর্নামেন্টে আম্পায়ার হিসাবে আপনার অংশগ্রহণ, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। রবীন, তোমাকে ধন্যবাদ। আসলে আমি আমার অভিমত ব্যক্ত করতে যদি বলেছো, যেহেতু আমি বলবো যে এটা একটা চমৎকার একটা বিষয়। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদেরকে নিয়ে যে একটা স্বল্পকালীন শর্ট ওভার ম্যাচের যে আয়োজন করা হয়েছে, সেই জন্য আমি আয়োজনকারী কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি এই খেলার একজন রেফারি হিসেবে বা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত। বড় ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনারা এক সময় খেলতেন, এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, আপনারা খেলার অনেকটাই বাইরে, খেলার খোঁজখবর হয়তো সেভাবে রাখা হয় না। তো আপনারা যখন খেলতেন তখনকার কি পরিবেশটা ছিল, বা আপনারা কিভাবে এই খেলার, বিশেষ করে ক্রিকেট তখন তেমন একটা জনপ্রিয় ছিল না, এই অঞ্চলে ফুটবল খেলাটাই বেশি হতো। তো আমরা জানি আপনাদের হাত ধরে ক্রিকেট এসেছে, তখন আপনারা কিভাবে খেলাটা শুরু করেছেন বা এই খেলাটাকে প্রসারিত করতে আপনারা কি কি করতেন, সে বিষয়ে আমাদের একটু জানতে ইচ্ছে করছে। আসলে বিষয়টা হলো কি, যে আমরা যখন ছিলাম সেই 80-র দশকের পরে, বিশেষ করে 90-এর দশকে যখন আমরা সেই খেলাটা আমরা সেই বিশ্বকাপের ভারত পাকিস্তান তাদের খেলা দেখে যখন উদ্বুদ্ধ হলাম, বাংলাদেশও সেই বিশ্বকাপে খেলার চর্চা করছিল অংশগ্রহণ করার জন্য, তখন আমরা সেই সমসাময়িক কিছু ছোট এবং বড় যারা আছে সেই তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করলাম যে স্থানীয়ভাবে কিভাবে এটা শুরু করা যায়। তখন আমরা আসলে খুবই সেই তাগিদ অনুভব করতাম, সেটা হলো একটা প্রাণের একটা তাগিদ। হ্যাঁ, একটা অত্যন্ত আনন্দিত ছিলাম যে সকলের সাথে একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, সেই হৃদ্যতা ছিল। সেখান থেকেই আমাদের সেই শুরু ছিল এবং আমরা সেই মন প্রাণে তখন আসলে ক্রিকেটটাকে ভালোবাসতাম। হ্যাঁ, সেই অনেকের কাছে মনে পড়ে, মানে দীর্ঘদিন তাদের সাথে হয়তো সাক্ষাৎ নাই, কিন্তু এই আয়োজনের মাধ্যমে তোমরা সবাই এখানে নতুন এবং পুরানো সবাই একসাথে হতে পেরেছো, সেজন্য আমি অত্যন্ত খুশি ব্যক্তিগতভাবে। ধন্যবাদ পরাগ ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, আমাদের এই বিদ্যালয়ে অত্যন্ত কৃতি শিক্ষার্থী, বর্তমানে পরাগ ভাই সুহাগী হাই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক। তার কর্মব্যস্ততার মাঝেও এই টুর্নামেন্টকে ভালোবেসে বা স্কুলের প্রতি টানে তিনি কিন্তু মাঠে এসে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। সেজন্য আরও একবার আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী আয়োজনগুলোতে আপনাকে আমরা আরও কাছে পাবো সেই প্রত্যাশা রেখে আপনাকে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আপনারা, আমাদের সিনিয়র বড় ভাই পরাগ ভাই, আমাদের সাথে আরেকজন ভাই আছে মুস্তাক ভাই, উনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমি মুস্তাক ভাইকে একটু আহ্বান করব আমাদের সাথে এসে কিছু কথা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আজকে যে সেমিফাইনাল খেলায় আপনি আম্পায়ার হিসেবে মাঠে আসছেন, দীর্ঘদিন আগে আপনি খেলতেন, একসময় আপনি অনেক ভালো আম্পায়ার ছিলেন, তো এই যে মধ্যে একটা গ্যাপ এবং এরপরে আজকে আবারও এখানে আম্পায়ার হিসেবে আপনার ভূমিকা, তো আমি আপনার এই আজকে নতুন ভূমিকা নিয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। আসলে কি, এটা তো যখন মনে করি তখন কেন যেন নিজের কাছে মনে হয় যে কি সোনালি দিনগুলি আমরা পিছনে ফেলেছি। জি, যা হোক, তো 2005 সালে সর্বশেষ আমি এই মাঠে একটা বড় টুর্নামেন্ট হয়েছিল, ওইটা ফাইনাল ম্যাচটা পরিচালনা করছিলাম। তারপরে আজকে প্রথম তোমাদের আহ্বানে আসলাম। আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে যে আমি এই ধরনের একটা টুর্নামেন্টে আসতে পারছি, আর কি সুযোগ হয়েছে আর কি। আর আমি আমার অফিস কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ওনারা আমাকে সুযোগটা করে দিয়েছেন, ছুটি দিয়েছেন, বিদায় তো আমি আসতে পারছি। ধন্যবাদ ভাই। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা এই যে এবারে টুর্নামেন্টে মোট 24টা ব্যাচ অংশগ্রহণ করছে, যে মিলন মেলা, এখানে খেলাটা কিন্তু বড় বিষয় না, একজন আরেকজনের সাথে যে কমিউনিকেশন আমরা ঘটাতে সক্ষম হয়েছি বা আমরা করতে পেরেছি, তো এই ব্যাপারে আপনারা যারা সিনিয়র ব্যাচ আছেন, আগামীতে আপনারাও কি অ্যাটেন্ড করবেন কিনা, এই ধরনের চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা? অ্যাটেন্ড করাটা আসলে আমরা তো করে পারি না। আমি বলটা বুঝি, বলটা আসছে তাও বুঝি, কিন্তু আমি ওয়াইড ট্রান্সফারটা করতে পারি না, বলে লাইনে যাইতে পারি না। সুতরাং আমার বয়স যে 50, সুতরাং আমি তো এটার পারতেছি না, তো আমার দ্বারা হবে না। তো অন্যরা যদি পারে, মোস্ট ওয়েলকাম। যাই হোক, আপনি আমাদের সাথে থাকবেন, আজকে কষ্ট করে এই রোদের মধ্যে এখানে একটা বড় দায়িত্ব পালন করছেন, সেজন্য আরেকবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছে, জি, আমি আমার অতীতে যে 95, 96, 97
তো ফিরে একটি কথা আমি বলতে চাই, সেটা হলো তোমরা যারা অংশগ্রহণ করছো, আমরা কিন্তু ওই সময় খেলাধুলাটা করছি, পাশাপাশি পড়াশোনারও ঠিক মতো কি করে গেছে। যেমন আমি একটা গভর্নমেন্ট চাকরি করতেছি, সরকারের একজন কর্মকর্তা পদে, পরাগ ভাই আছে। আমি আশা করবো যে বর্তমান তোমরা যারা খেলতেছো, তোমরা খেলাধুলার পাশাপাশি সচ্চরিত্র, বিনয়ী এবং তোমরা কি আদবের সাথে চলাফেরা করো, এবং খেলার পাশাপাশি পড়াশোনা ঠিক মতো তোমরা কি করো, চালিয়ে যাও, এবং আমাদের মুখ উজ্জ্বল করে, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যেমনটা বলছিলেন আমাদের মুস্তাক ভাই, যে আসলে খেলাধুলার সাথে সাথে আমাদেরকে বর্তমান প্রজন্মে যারা এখনো রানিং স্টুডেন্ট আছেন তাদেরকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। সৌহার্দ্য সম্প্রীতির এই ম্যাচে আমরা যে সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারছি, সেটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ। আমরা খেলায় ফিরে যাব। আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, দ্বিতীয় ইনিংস শুরু হবে। আর এ পর্যায়ে মাইক্রোফোন হাতে কথা বলবেন ছোট ভাই আরিফ। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই রবিন ভাইকে। তো after first innings we are looking for the second innings. 133 রানের টার্গেট নিয়ে মাঠে ব্যাট করবেন 2016 ব্যাচ। আগে পুরো লাগে বল কি বড় ভাই ছোট ভাই কিছু ওভারলে ভিডিও করে দাও। একটা ভিডিও করব, এই আমরা যখন কথা বলবো তখন একটা ভিডিও কথা বলবো। সাংবাদ দিল মুখি সাংবাদটা দিল দেখো তো ওই দিক থেকে ভালো হয়। এই আসো না, ওই দিক থেকে টেয়ার আসে, টেয়ার আসে। মাসুম Now it has comes to the second innings and Masum is getting for his fast delivery. Masum is about to get the wicket by bowling a incredible one. I think it's a good start from Masum. A good start from Masum. He's actually a good player, although. So let's see what's gonna happen. Now another cracking delivery. It's a dot ball. It's a dot ball. So I think the bowler wants to entrap the batsmen. He wants to put the batsmen in danger by not giving any rooms, by not giving any bounce, by not giving any extra runs. He wants to put the batters in a difficult situation. And the batters is now under a lot of pressure. He has to go for a big six. Somehow he has to go for a big boundary. Otherwise they are gonna lose the game. It's a full toss and it should be protected. Yes, it is defended. It is defended. A good save. So maintaining runs is a sign of winning a big match. Live. He is gonna deliver his next ball. I think he is a quite economical bowler. He wants to bowl very, very economically. Now we have seen a lot of jubilation, a lot of enjoyment, happiness, felicitation from the crowd. They are having a wonderful time seeing the wonderful match at the stadium. So it's gonna be full toss, but the batsman hit it out to the park. He hit for a six, and umpire has put his fingers and signaled that was a six, a big six from a big player. So this is the first boundary that the batsman has got. Now we have been waiting to see some other big shots from him. We're eagerly waiting for his classical shots. Oh, it's a dot ball.
It's a wonderful delivery from Masum. And 1 over done. Run কত? 9 run for done. Now the new bowler, Mohammad Rabbi, is on the attack. He is on the attack. Let's see what he's gonna do. I think he wants to swing the ball, but let's see whether it was a dot ball or wide. I think it's a dot ball. I think at his second delivery, he has got punished. He has got punished by the destructive batsmen. On the pitch, Ashik and Shorib. Ashik and Shorib. Ashik on the strike is getting ready for the hit of the next delivery. Rabbi, jersey number 10, is running, is getting ready for the next ball, getting ready for the next delivery. Let's see what's going on there. Next delivery, Rabbi. It's a wide. খেলা চলাকালীন কেউ মাঠে প্রবেশ করব না, দয়া করে খেলা চলাকালীন কেউ মাঠে প্রবেশ করব না, সবাই ডাগ আউট লাইনের বাইরে অবস্থান করব। Second over is going on. Rabbi is running for the next delivery. And Ashik. Oh. Another wide ball from Rabbi. I think he wants to put a lot of pressure on himself by bowling swing, by bowling a cracking delivery. What about the pitch? As I was talking about the pitch in our previous day, like when you bounce the ball, it would be probably 6 or 4, but when you bowl under the bat, it's really tough to hit the ball. Yeah, you're right on the money. Let's see what he's gonna do. It's a Luffy full toss, but the batsman did not miss it out. The batsman did not miss it out. He incredibly hit the ball, and the ball directly went out of the stadium. It directly went to the pond near the road. Exactly. Spectators who are enjoying near the field, please stay away from the ground. মাঠের বাইরে আমরা অবস্থান করি, মাঠের বাইরে অবস্থান করি। The crowd, what a crowd it is at the ground of Atterbury MC High School. The crowd is in full swing on. Oh, it's another white from Rabbi. Still, Rabbi has given 3 whites, and he is a bit expensive. 35 runs. 25 runs. 25 runs for none. The way they are celebrating, it seems like a final match for them, especially 16 match. Yeah, the crowd is in on full swing. They are still alive with joy and craziness. It's a cracking delivery from Rabbi. It's a leg by from umpire, so it's a leg by from the umpire, so it's a bit cheapy. This match is going to be really interesting and full of joy. Another delivery we're gonna see. Oh, what an incredible delivery from Rabbi. We have to inform the umpire that we have got 1 ball to finish the over. Mr. Mohammad Rabbi is on average right now. He had got 2 boundaries, 3 wides, but is still trying to deliver a good ball.
It's another dot ball from Rabbi. It's another dot ball from Rabbi. He started with a good delivery and ended also with a good delivery. So a good approach from Rabbi. 2 overs done, 26 runs. 2 overs done, 26 runs without any wickets. Without falling any wickets, they have got 26 runs in just 2 overs. Now Masum is getting prepared for his second over. Let's see what he's gonna do. I think he started his fast delivery with white. He was very economical bowler in the previous over. Will he keep the strike? Will he keep the balance again? Let's see. আচ্ছা শুরু করছো হ্যালো হ্যালো He is হ্যালো getting for his next delivery. Oh, that's a cheeky one. That's a cheeky shot. ভাই ইংলিশ তো বহুত কইছি এখন একটু আঞ্চলিক ভাষায় কথা কই নাকি হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে ময়মনসিং এর মানুষ ময়মনসিং এর কথা না কইলে তো হয় না ভাই আচ্ছা আপনারা যে এভাবে আনন্দ করতেছেন মনে হইতেছে যে আপনারা ফাইনাল ম্যাচ 2016 ম্যাচ আমরা প্রথম দিন থেকে আমাদের ফাইনাল ম্যাচ আমরা খেলতেছি ও আমরা তো 2016 ম্যাচ হৃদয় ভাইয়ের মুখ দিয়ে আঞ্চলিক কথা আই না ভাই আপনি যে আনন্দ করতেছেন মনে হইতেছে এটা আপনারা ফাইনাল ম্যাচ আমরা প্রথম দিন থেকে ফাইনাল আমাদের জানা গেল প্রথম দিন থেকে আমাদের ফাইনাল আমরা এখন পর্যন্ত ফাইনালে আছি এই যে ছক্কা এই শুনলো ভাই আচ্ছা এখন কথা হইলো যে আপনারা ড্রাম পার্টি নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে যাইছেন এটা কি শেষ পর্যন্ত এবার থাকবো নাকি আমরা প্রথমটাই থাকবো বড় আমরা হারলে ওইখানে বাজায় জিতলে তো আরো বাজায় এভাবেই থাকবে আমাদের থাকবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে ক্যাপ্টেন তো কথা কইতে চাই না শুনলো বেসের ক্যাপ্টেন What a big six it is again. Sullo base আছে ভাই বলো সবাই Where is the ball? দূরে 35 runs, 2.3 overs. 2.3 overs, 35 runs. Now we have seen a classical shot from a classical batsman on the strike. He hit for a 6 and this was an incredible shot. Yes, I think Masum is going to be very economical right now. আমাকে কি শোনা যাচ্ছে মাইকে আচ্ছা আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন 18 বেচে আলাদিন ভাই হ্যাঁ আপনারা তো ফয়লা খেলাইতে বাগিয়ে গেছেন গে বাড়ি বুঝছেন আচ্ছা এখন কথা হইলো যে তা না যে এই ধরনের আয়োজন হ্যাঁ এটা তরুণ সমাজে অনেক উদ্যোগ ইন্সপায়ার করে হ্যাঁ উদ্বুদ্ধ করে তো আপনাদের অনুভূতি কিটা একটু শেয়ার করতেন যেহেতু পয়লা মে সামনে বাগিয়ে গেছেন গে বাড়ি আমরা ছোট ভাইদেরকে মানে ঈদ বোনাস সালামি তাদেরকে ইন্সপায়ার করছে যে নেক্সট আরো ভালো খেলতে পারে আমরা নিজেরা থেকে ছেড়ে দিছি ম্যাচ I think it's a gigantic 6. It's a massive 6. So this is the purest and biggest 6 of the semi-final. This 6 has made this match more enjoyable and very exciting. 42 runs. 42 runs, 2.5 overs, 1 ball to go. 42 runs. The last ball of the over. It's a full toss. It's an again 6 from the batsman. He has hit 2 sixes in 2 balls. 2 balls were in good mood, were in good line. The batsmen were in this strike. He was in destructive mood. What a crowd it is. আমরা কি মাঠে প্রবেশ করব ছিল নদীর মতো গতিহারা
3 overs remaining. Thank you. 18 balls to go. The batsman has to secure 85 runs. 18 বল অবশিষ্ট রয়েছে, 85 রান প্রয়োজন। 3 ওভারে 85 রান প্রয়োজন। কি ওটা হয় নাই? আচ্ছা 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 5 6s are required in a single over. একবার লাগায় বলবেন। আচ্ছা আচ্ছা Rabbi is getting for his next delivery. He was quite expensive at his first one. Let's see what's gonna do. মিনাস That's a cracking boundary and it's from over. It's over the crowd. It was probably going over the crowd into the pond. That's a cracking boundary from the outstanding batsman. Another ball is gonna be delivered. It's a Yorker, but Ashik somehow managed to take us 1 run. মাঠের প্রথম সেমিফাইনালে যে দুটি দল প্রতিযোগিতা করছে তাদের মধ্যকার এই ম্যাচ কিন্তু এখন জমজমাট হয়ে গেছে, অর্থাৎ ব্যাটে বলের লড়াই কিন্তু সমান তালে চলছে। 2016 ব্যাচকে জয়লাভ করতে হলে 15 বলে 72 রান সংগ্রহ করতে হবে, আরো 15 বলে 72 রান সংগ্রহ করতে হবে। রাব্বি পরের বল করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান পায়েল সজোরে হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে তেমন সংযোগ ঘটেনি। লেগ সাইডে ঠেলে দিয়ে একটি রান। সেই আশিক ওয়ান ম্যান আর্মি 2016 টিমের প্রথম থেকে এখন পর্যন্ত প্রতিটা খেলায় নিজেকে ভয়ঙ্কর রূপে জানাচ্ছেন প্রতিপক্ষকে। সেই আশিক যিনি যার ব্যাটিং স্টাইল মুগ্ধ করেছে অঞ্চলের দর্শকদের। পরের বল রাব্বি, ডান হাতে মিডিয়াম ফাস্ট বোলার, বল করলেন আবার কিন্তু লফটেড শট খেলার প্রচেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগ করেনি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং হয়ে গেল একটি রান। এই একটি রান এসেছে আশিকের ব্যাট থেকে। উভয় দলের সমর্থকরা কিন্তু উচ্ছ্বাসিত। মুহূর্তে এক এক দলের এক এক খেলোয়াড় যখন ভালো খেলছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে বিভিন্নভাবে বাদ্যযন্ত্রের মাধ্যমে। আজকে 18 বাড়ি মাঠে কিন্তু তারা হাজির হয়েছেন। রাব্বি পরের বল, এবারে কিন্তু আরো একটি রান হবে। ফিল্ডার প্রস্তুত ছিলেন, সরাসরি তার হাতে বল, একটির বেশি রান নেওয়ার সুযোগ ছিল না, এবং আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি ওভারের পরিসমাপ্তি। 4 ওভার খেলা শেষে 64, 2 ওভারে 69। 2 ওভারে কত করা লাগবে? 69। 2 ওভারে 69 রান করতে হবে জয়লাভের জন্য, অর্থাৎ 12 বলে 69, বিশাল টার্গেট। 2023 ব্যাচ কিন্তু প্রথমে ব্যাটিং করে তারা একটা বিশাল টার্গেট চাপিয়ে দিয়েছে 2016। প্রতি উত্তরে 16 ব্যাচ কিন্তু চেষ্টা করছে একদম হাল না ছেড়ে। 2 ওভারে আরো 69 রান প্রয়োজন। 23 ব্যাচের রাহাত বোলিং প্রান্তে আছেন। রাহাত এবার কিন্তু সজোরে হাঁকিয়েছেন, বাতাসে ভাসছে এবং বল চলে গেল সীমানার বাইরে। আরো একটি 6-এর মার আশিকের ব্যাট থেকে। দুঃখিত, শরীফের ব্যাট থেকে। 2016 ব্যাচের শরীফ এইমাত্র একটি নান্দনিক 6-এর মার উপহার দিলেন। প্রথম সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসের খেলা চলছে এবং এ পর্যায়ে আরো একটি রান। ফিল্ডার ছিলেন বলের লাইনে, একটির বেশি রান নেওয়া সম্ভব নয়। 2016 ব্যাচ চমৎকার ব্যাটিং করছিলেন, কিন্তু তাদের সামনে যে বিশাল লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাকে অতিক্রম করতে হলে তাদেরকে কিন্তু আরো
আরো কি বলবো, আরো ভয়ঙ্কর রূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। অনেক রান সামনে, কিন্তু তারা হাল ছাড়ছে না, কারণ আশিক আমরা দেখেছি তার ব্যাটিং ইতিমধ্যে সে নিজেকে প্রমাণ করেছে, একজন অসাধারণ ব্যাটসম্যান হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। সেই রাহাতের বলে আশিক কিন্তু পরাস্ত হয়েছিলেন। ব্যাটে বলে সংযোগ ঘটেনি, কোনো রানের সুযোগ নেই। এই ওভারে এসে নিয়ন্ত্রিত লাইন লেংথে বল করার চেষ্টা থাকবে বোলারদের, যেমনটা করছেন রাহাত। নিয়ন্ত্রিত লাইন লেংথের বিকল্প নেই। পক্ষান্তরে ব্যাটসম্যান কিন্তু সামান্য সুযোগ পেলেই সেই সুযোগের সদ্ব্যবহার করতে কুণ্ঠাবোধ করবে না, কারণ তাদের সামনে আর কোনো রাস্তা নেই। জয়লাভ করতে হলে হিট করতেই হবে। এবং আরও একটি বল, সে বলে কিন্তু পরাস্ত হয়েছেন। যেমনটা বলছিলাম, সুকৌশলে এই ডেথ ওভারগুলো করতে হয়। রাহাত কিন্তু তার প্রতিভার সম্পূর্ণ আজকে বিকাশ ঘটিয়ে তার যে প্রতিভা আছে সেটা এই মাঠে কিন্তু তার দলকে সাপোর্ট করছেন তার প্রতিভা দিয়ে। এবং দুইটি বল থেকে আমরা কিন্তু ডট লক্ষ্য করেছি। আশিক, পরের বল, রাহাত প্রস্তুত। এবারে কিন্তু আরও একটি বল, ভালো বল ছিল, পরাস্ত হয়েছেন ব্যাটসম্যান আশিক। এই ওভারে এসে কিন্তু রাহাত তার দলের জন্য বিশাল বড় একটা ভূমিকা রেখে চলছেন, কারণ যখন 2 ওভারে 69 রান দরকার হয় তখন হাত খুলে ব্যাটিং করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। পরের খেলা আপনারা জানেন 2011 এবং 2004। আমি 2011-র তালিকা হাতে পেয়েছি, আমি 4-এর অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আরো একটা লফটেড শট, বল চলে গেছে 56, 6 বলে 56 প্রয়োজন। খেলার জয়ী হতে হলে 6 বলে প্রয়োজন 56টি রান। সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে 16 ম্যাচ জয়ী হতে হলে তাদের প্রয়োজন 6 বলে 56টি রান। অনেক কঠিন যদিও। এবার কিন্তু আউট হওয়ার সম্ভাবনা আছে। বল ওটা রেখে দাও, ওটা রেখে দাও। এখান থেকে টানো। ভিতরে যাবো। শেষ ওভারের প্রথম বলে কিন্তু একটি উইকেট পেয়েছেন জাহিদ হাসান মিঠুন, 2023 অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য। 2004 এবং 2011 খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে। আপনারা আপনাদের টিম নিয়ে মঞ্চের পাশে আপনাদের নিজস্ব প্যাভিলিয়নে অবস্থান করবেন। 2004 ব্যাচের হাবিবুল বাশার সুমন, তিনি আমাদের মাঝে এসে তার দল নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি 2011 ব্যাচের নূরহুদা, শেষ ওভারের খেলা চলছে। সংগ্রহিত হলো, সংগ্রহ করা হলো। ভালো দেখা যাবে, সমস্যা নেই, কিন্তু আমাদের মানে চেয়ারে বেশি ফোকাস করতে। ব্যাটসম্যান এই মুহূর্তে রান আউট হয়েছে। 79 রান নিয়েছে তাদের দলীয় সংগ্রহ 79। খেলার ফলাফল অনেকটাই অনুমান করা যাচ্ছে। 2023 ব্যাচ কিন্তু আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে সেই ফাইনালের পথে। আমরা 2016 ব্যাচকে অভিনন্দন জানাই। তারা কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চমৎকার তাদের দলীয় সংগ্রহ 79, 2 উইকেটের বিনিময়ে 5 ওভার 3 বল। ফাইনালেও কিন্তু একটা চমৎকার মনোমুগ্ধকর লড়াই উপহার দিয়েছে। পরের বল, এবারে কিন্তু পরের বল কোনো রান নয়, উইকেট কিপারের মাধ্যমে বল ফেরত এসেছে বোলারের হাতে। ক্যামেরা কে ধরবে? 2 বলে প্রয়োজন 54 রান। 2টি বল বাকি আছে। 2 বলে প্রয়োজন 54টি রান। 2 বলে প্রয়োজন 54 রান। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2016 ব্যাচের 1 বলে প্রয়োজন 16টি রান। জাহিদ হাসান মিঠুন
আবার কিন্তু সুন্দর Another six. চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার Another বাইরে। six. It is সেই সাথে আজকের প্রথম সেমিফাইনালের বিজয়ীকে আমরা পেয়ে গেছি। অভিনন্দন 2023 ব্যাচ, সেই সাথে অভিনন্দন আজকের এই সেমিফাইনাল খেলায় আমিনও ওটা কেটে দাও, লাইভ কেটে দাও। 2016 ব্যাচ তাদের লাইভ কেটে দাও। চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন